দীপু মনির একটি ঘটনায় পুরো দেশ তোলপাড়। ২০ জানুয়ারি ২০২৫। সময় তখন সকাল ৯টা ৫ মিনিট। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের হাজতখানার সামনের ফটকে এসে থমকে দাঁড়ায়। প্রিজন ভ্যান থেকে নামেন দীপু মনি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান। ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের ২টি মামলার রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। তার সামনে ছিলেন সাবেক সাংসদ এভিএম ফজলে করিম চৌধুরী। তার বাঁ পাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হক। এক পর্যায়ে ঘটে একটি অস্বাভাবিক ঘটনা। দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন দীপু মনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবিটি তোলেন। সঙ্গে সঙ্গেই তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপু মনিকে জানিয়ে দেন। দীপু মনি ওই ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। এই ঘটনায় দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে তখন অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরেই আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে কথাও বলা যায় না। পরে দীপু মনিকে যাত্রাবাড়ি থানার পৃথক ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।